এসে পাইলাম মিজান ভাইয়ের ভাত, খানার ভাত। এই দেখেন, এই যে মিজান ভাই ভাত পান, সিরিয়াল দিয়ে নিতে হয় ভাই। এক সময় 2, 4, 5 জনে ভাত খাইতাম, আর এখন সিরিয়াল দিয়ে নিতে হয়। এই যে ভাই সিরিয়াল, ভাই পিছনে যান, পিছনে যান। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাইলে ঠিক আছে। ভাই অনেক সিরিয়াল এখন। এই যে গরু মাংস, যে গরু মাংস খাওয়ার জন্য অনেক সিরিয়াল, তাড়াতাড়ি 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 চামচ খালি নাই এত হাতাহাতি করেন না, পিছনে অনেক লোক। হয়েছে আস্তে আস্তে লন। এই যে আলু আমি ওমে চলে যাই। ওই ভাই আমাকে ব্যাগ দিছে, বুঝছেন? এই জন্য আমি এমনি এই যে সামনে আইছি। লালগঞ্জি বড় ভাই রাস্তাটা ছাড়েন, রশির বাইরে যান, রশির বাইরে যান, রাস্তাটা ছেড়ে দেন, রশির বাইরে যান, অবশেষে গরু মাংস। রশির বাইরে যান, এদিকে চাই থাকে না, রশির বাইরে যান। এই সামনে আগে আসেন, এদিকে আসেন, এই যে এদিকে তাকান, এদিকে আসেন। এক পিস নেবেন, এক পিস কি গায়ে কাটাই দিয়েছেন, এক পিস গোস্ত নেবেন। হাড্ডি নাই, হাড্ডি নাই, সব আলু তো সবচেয়ে আলু নাই, আলুই তো খবর নাই। দেখি আমি এই জায়গায় বই খাওয়া জায়গা। এই যে সিএনজি ড্রাইভার খায়ালো, সবাই বয়ে খাইতেছি ভাই। হ্যাঁ, আজকে আমার সিরিয়ালটা ভালোভাবে বসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই এই জায়গায় আমি ভাত খাইতাম 4-5 জন মিলে হেল লগে, আর এখন বর্তমান সিরিয়াল দিয়েও পাওয়া যায় না। উনি মূলত হলো, কথা বলি, হ্যাঁ বলেন। উনি মূলত হলো আপনাদের মতন সিএনজি আলা, রিক্সাওয়ালা, ভ্যান আলা এদের জন্য, কিন্তু এখন এটা গেছে সর্বোচ্চ মানুষের জন্য। এই বিষয়ে আপনি কি বলবেন? ভাই আমি এক সময় এই জায়গায় ভাত খাইতাম অলরেডি 5 জন 7 জন, এই মিজান ভাইয়ের লগে কেউ ছিল না, বুঝছেন? এখন আমি আইসি খাইতে আয়া দেখি আজকে মনে করি সিরিয়াল দিয়ে ভাত তরকারি সবকিছু নিতে হয়। এই বিষয়ে আপনাদের একটু খারাপ লাগে না? না, খারাপ লাগে না। কেন? এখানে আমরাই সময় দিতাম এগো লগে, এই মিজান ভাইয়ের লগে আমরা সময় দিতাম 2 ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত। কোনো দোকান ছিল না, শুধু ওই হ্যাঁ বয়ে রয়েছিল একা। মিজান ভাই আপনাদের কি দিয়ে শুরু করছিল? জি। কোনো চালান ছিল না, উনি লাঠি টোকাইয়া কিংবা মাটি চুলার মেঝে পাক করি সর্বপ্রথম শুরু করছে, কিন্তু আপনাদের মতন যারা সিএনজি আলা, রিক্সাওয়ালা তারা হেল্পও করছে, অনেক হেল। আমরা এখানে আসতাম খাইয়া যায়, আবার 2-4 ভাই বেড়াদারা কইতাম এগারগাঁও গেলে খানা দানা হয়, ওখানে যান সীমিত টাকার ভিতরে খানা দানা হয়। আমার গ্যারেজে 40 জন ড্রাইভার, আমি নাইলে 20 জনাক বলছি, বলে ভাই আপনারা দয়া করে একটু মিজান ভাইয়ের হোটেলে যায়েন, 100 টাকা দিয়ে গরু মাংস ভাত খায়েন। কয় না, বিশ্বাস করে না কেউ। পরে আস্তে আস্তে যখন আসা শুরু হয়েছে তখন অলরেডি আসে, আবার সিএনজি ড্রাইভার খাইতে পারে না, চলে যায়। তো উনি মূলত পাকছিল তো আপনাদের উদ্দেশ্যে। জি। আমি এখানে যখন এসে ভাত খাইতাম ভাই, তখন অলরেডি 4 জন 5 জন। ভাত খাওয়ার পরও মিজান ভাইয়ের সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত সময় দিতাম। দেওয়ার পরে এই সিএনজি থাকতো দাঁড়ায়া, পাশাপাশি 2-4-5 জন সিএনজিওয়ালা দেখতো, কেউ আইতো, কেউ মনে করতো এখানে না, এখানে খাওয়া যাবো না, এই খোলা পরিবেশে চলে যাইতো। কিন্তু আমরা ভাত খাই এখানে গাড়ি ধুয়ে, এখানে পরে ঘন্টার পর ঘন্টা কাটাইছি। কোনো লোকজন ছিল না, কোনো দোকান ছিল না। আজকে মিজান ভাই দোকানের পরে অনেক দোকান হয়ে গেছে এখানে আশপাশ অনেকে হচ্ছে। মিজান ভাইকে রাতারাতি খালাতো ভাই বানায় বাইরে লয়ে না, এটা সম্ভব না ভাই। আমাদের মতন গরিব মানুষ যদি এখানে না আইতো, তাহলে আজকে হাজারো লোক এখানে ভিড় হইতো না। আমরা এখানে আসছিলাম বলে, সময় দিয়েছিলাম বলে আজকে দেখেন কত লোক আমাদের রসুলাই মিজান ভাইয়ের দোকানে, হাজার হাজার লোক আসতেছে, খাইতেছে, যাইতেছে। আমার গ্যারেজে ভাই 40 জনের উপরে ড্রাইভার।
তো আমি এখানে যখন প্রথম আসি মিজান ভাইয়ের লগে আমার আগে থেকে সম্পর্ক ভালো, ঠিক আছে। তো আমি এখানে আসে খানা দানা করে চলে যেতাম, গ্যারেজে যা কইতাম, বলে ভাই আগারগাঁও মিজান ভাই দোকানে গেলে 100 টাকা দিয়ে গরু মাংস ভাত আপনারা খাইতে পারেন। তো কেউ বিশ্বাস করতো না। আমি কই ভাই একবার যা দেখেন, কালকে আইলে তো আবার আপনার লগে আমার দেখা হবে। তখন এইভাবে আস্তে 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 2 জন 4 জন 5 জন এইভাবে বৃদ্ধি হয়ে গেছে। এখন আমার ভাইরা আমাকে বলে ভাই আমরা গেলে তো সিরিয়াল পাই না, হাজারো লোকের ভিড়, কার কাছে সিরিয়াল নেব, কার কাছে টাকা দেবো, কোন জায়গা থেকে খানা নেব। এখন কেমন মনে হচ্ছে মিজান ভাইয়ের এখন ভাই আমার মনে হচ্ছে মিজান ভাই জুর এতটুকু পর্যন্ত আগাছে, ওটা হলো ওনার শ্রমের জন্যে, বুঝছে। আর আমরা এই যে ড্রাইভার, রিক্সা ড্রাইভার, ভাই রিক্সা ড্রাইভারও ছিল না, আমরা কয়েকজন সিএনজি ড্রাইভার এসে বসতাম। এইগুলো দেখার পর পর আস্তে আস্তে রিক্সা ড্রাইভারও কাছে এসে যখন কইছে ফ্রি খাওয়ামু, তখন আর মানুষের অভাব নাই। আজ পর্যন্ত মানুষের কোনো অভাব নাই। ফ্রি খানার কথা শুনি। জি, মিজান ভাই যে কোথায় থেকে ফ্রি খাওয়ায় সেটা উনিই জানে। আপনি কি ফ্রি খাচ্ছেন? না না ভাই, আমি ফ্রি খাচ্ছি না। কোনোদিন ফ্রি খাইছেন? না না না, আমি ফ্রি খাই নাই, কারণ আমি আসা সিএনজি চালাই তো সব সময় আসতে পারি না। হয়তো শুক্রবার হলে কোনো রেজেক্ট যদি আমার এই দিক থাকে তাহলে আমি আসি। এই খাবার কি পাওয়া যায়? এই খাইতে পারবেন অন্য হোটেলে এত খাবার? মানে এই 100 টাকায় খাবার, আনলিমিটেড খাবার খাইতে না না না, আনলিমিটেড আপনি গরু মাংস দিয়ে তো কোনো জায়গায় খাইতে পারবেন না, বরং এই জায়গা ছাড়া এইভাবে আপনি নিতেও পারবেন না কোনো জায়গায়। ভাই ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা, আমি থাকি হলো খিলগাঁও, বুঝছেন। আমার গ্রামের বাড়ি উত্তরবঙ্গ গাইবান্ধা। আমি ঢাকায় অনেক দিন থাকি, সিএনজি চালাই। আচ্ছা, অনেকে অভিযোগ করে যে এখানে দাঁড়ায় খাইতে হয়, জায়গা পাওয়া যায় না। এই এই ভাই এই হোটেলের নামে তো হলো মিজান ভাইয়ের গরিবের হোটেল, এখানে তো দাঁড়ায় খাইতেই হবে আপনার। ওনার তো সেই ধরনের পরিবেশ নাই, আপনাকে একটা দোকান ভরা নিয়ে 50 জন 5 জনকে খাওয়াবে। এই হচ্ছে কথা আপনার। জি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তরকারিটা ভালো হয়েছে, মজা হয়েছে। হ্যাঁ আচ্ছা, আমি পাই না। ঠিক আছে বুঝছি। এ ভাই খাইতেছি মিজান ভাইয়ের হোটেলে। আজকে একটু লোক সংখ্যা মনে হয় কম।